আজ আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে এসেছি, পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাটে। আর এখানেই রয়েছে এমন একটি হোটেল যার নাম শুনলে জিভে জল চলে আসে, জলিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা কলেজে বসে ভাবছিলাম যে আজকে জলিল ভাইয়ের হোটেলে দুপুরে লাঞ্চ করতে যাব। যেই ভাবা সেই কাজ। কলেজ থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছি এখন আমরা জলিল হোটেলের দিকে। জলিল ভাইয়ের হোটেল হচ্ছে পটুয়াখালীর মধ্যে অনেক নামি দামি একটি হোটেল। এই জায়গার খাবারের সুনাম ছড়িয়ে আছে পুরো পটুয়াখালী শহর জুড়ে। আপনি যদি একবার জলিল ভাইয়ের হোটেলের খাবার খান তাহলে বারে বারে খেতে মন চাইবে না। আর এই জায়গার স্পেশালি হচ্ছে চিংড়ি ভুনা। আমরা গাড়িতে বসে মজা করতে করতে চলে আসলাম জলিল ভাইয়ের হোটেলের সামনে। গাড়ি থেকে নেমে গাড়ির ভাড়া দিয়ে এখন আমরা চলে যাচ্ছি হোটেলের ভিতর। এই গল্লি দিয়ে হোটেলের ভিতরে প্রবেশ করতে হয়। জলিল ভাইয়ের হোটেলে ঢুকলে আপনি টের পাবেন পুরনো দিনের সেই ঐতিহাসিক রান্নার ঘ্রাণ। তারা রান্না করে দেশীয় পদ্ধতিতে মাটির চুলায়। আগুনের তাপে রান্নার স্বাদটা আরো কয়েক গুণ বেড়ে যায়। মাটির চুলায় রান্না করার কারণে খাবারের স্বাদ অতুলনীয় হয়ে ওঠে। আসলে কি তারা মাটির চুলায় রান্না করে তাই দেখতে আমি রান্নাঘরে চলে আসলাম। ঢোকার পরে দেখলাম তারা মাটির চুলায় রান্না করে এবং দেশীয় পদ্ধতিতে তারা রান্না করে। এই জলিল হোটেলের এই চিংড়ি ভুনার জন্য তার স্পেশাল সুনাম রয়েছে। তো আপনাদের এদিকে কি কি পাওয়া যাইতেছে? দেশি মুরগি 220, ডাল ছাগল 180, সোনালী মুরগি 100, রুই মাছ 100, উলাডারি কই মাছ 120, পাঙ্গাস মাছ 100। 20 টাকা আনলিমিটেড, সে যত খাইতে পারে। আচ্ছা কাকা, আপনাদের এইগুলো কি এই কোন নদীর চিংড়ি? আমতলির ওইদিকে প্রতিদিন এটা প্রতিদিন না আনেন? এইগুলোর এই এক একটা ভাগ কত করে? 150 টাকা। 150 করে। এই জায়গার স্পেশাল চিংড়ি ভুনাটার মূল্য মাত্র 150 টাকা। এই জায়গায় আরো পেয়ে যাবেন বাহারি রকমের নদীর মাছ। এছাড়া রয়েছে দেশি মুরগি এবং সোনালী মুরগি। জলিল ভাইয়ের হোটেলে 20 টাকায় পেয়ে যাচ্ছেন আনলিমিটেড ভাত। আমাদের টেবিলের অর্ডার করা খাবার চলে আসছে। আমরা প্রথমে খাবো চিংড়ি মাছ দিয়ে, দেখবে চিংড়ি স্বাদটা কি রকমের। আর এক প্লেট চিংড়ি মাছ ভুনা 150 টাকা। যেরকমের হয়েছে সুনাম সেরকমের হয়েছে চিংড়ি ভুনাটা। আসলেই অসাধারণ চিংড়ি ভুনাটা। রান্নাটা এতটা মজা হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের খাবার শেষ করে আসার পথে জলিল ভাইয়ের সাথে দেখা হয়েছে, কিন্তু জলিল ভাইয়ের সাথে কথা বলতে পারিনি। জলিল ভাই অনেক অসুস্থ, সেই জন্য তার সাথে কথা বলতে পারিনি। এবং দেখতেই পাচ্ছেন এ জায়গায় কত মানুষ খাবার খেতে আসছে। খুবই সাশ্রয় মূল্যে এ জায়গায়